মাঝে মধ্যে নিজের ইচ্ছেগুলোকে ধামাচাপা দিয়ে সংসারের মঙ্গল কামনা করতে হয়, আর সেটাই করলাম আমি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু, আর আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো আজ ছুটির দিন, আজ একটু দেরিতেই উঠেছি ঘুম থেকে। আর ওই যে দেখেন গাছ গোছালি, দেখে তো বুঝতেই পারছেন সেই দিনের ঘটনার কারণে কিন্তু নিজের যত ইচ্ছেগুলো শখগুলো ছিল সব কিছুই ত্যাগ করতে আমি রাজি। তার জন্যতে আমার যে গাছ গোছালিগুলো ছিল না, ওগুলো আরেকজনের বাড়িতে রেখে এসেছি। কেন কি বাড়িতে জায়গা নেই, তাছাড়া 3-4 বারই এমন করে ঘটনা ঘটেছে। তার কারণে কিন্তু বর আমার অনেকটাই রাগ হয়ে রয়েছে। ওর জন্য তো দেখেন নিজের শখ ইচ্ছে আল্লাহ সব কিছুই আমি ত্যাগ করতে রাজি। আমি চাই না আমার জন্য কারোর অসুবিধা হোক। তাই মোটে গাছ না রাখলে বাড়িতে হয় না, ওর জন্য তো কিছু কিছু রেখে দিয়েছি। আর সব কিছু কিন্তু ওদের সাইডের বাড়ির ছাদে তুলে রেখে এসেছি। ওদের এক ফেলে বলতে পারেন ওদের দিয়ে দিয়েছি। কেন কি আমাদের বাড়িতে আর জায়গা নেই। বাড়িতে যদি জায়গা থাকতো তাহলে ছাদের উপরে তুলে রাখা যেত। আমাদের বাড়ি তো জানেন টিনের ছাদ, ওর জন্যতে কিন্তু উপরেও রাখা যাবে না। তার জন্য তো ওদের দিয়ে দিয়েছি। অনেক গাছই দিয়ে দিয়েছি, বড় বড় টবগুলো দিয়ে দিয়েছি। তো সব ওদের ছাদেই রাখা রয়েছে। আর এই জায়গায় যা টুকিটাকি ফুল গাছগুলো রেখেছি, ওগুলো ফুল পাওয়া যায় না, তো পুজো দেওয়ার জন্য ওর জন্যতে রেখেছি। 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, আপনারা বললে বিশ্বাস করবেন না। ঘটনাটা যদি আমি না দেখতাম কিন্তু বিরাট রকমের রূপই নিত। কেন কি আমার ছেলেটা সারাদিনই বাইরে খেলতে থাকে, কখন আমার চোখে পড়ে গিয়েছে ওর জন্যতে কিন্তু আমি দেখে নিয়েছি। সেই কারণেই কিন্তু আমি আজকে এত বড় একটা নিষ্পত্তি নিয়েছি যে আমার দরকার নেই গাছ গোছালি। আমি চাই না যে আমার ইচ্ছের জন্য কারোর কোনো ক্ষতি হোক। আমার এটা শখ বলতে পারেন। গাছ আমি এতটাই পছন্দ করি, কি বলবো। মনে হয় সারাদিন আমি গাছ দেখতেই থাকি, গাছ নিয়েই আমার দিনটা কেটে যায়। তো ওই আর কি, নিজের ইচ্ছে শখ সব কিছুই আমি আমার বাচ্চার জন্য, আমার সংসারের জন্য কিন্তু আমি ত্যাগ করতে রাজি। তো চলেন এদিকে দেখেন, মাঝে মধ্যে একটু ত্যাগ স্বীকার করলে কিন্তু সংসারের মঙ্গলই হয়। আর সেটাই করেছি আজ। তার সাথে সকালবেলা আজকে কামগুলো আরম্ভ করে দিয়েছি। প্রত্যেক দিনের মতন যা কাম থাকে আশিবাসি টুকটাক করে সেরে নিচ্ছি। আর আজকে না কামের অত একটা তাড়া নেই। কেন কি আজ হচ্ছে ছুটির দিন। আজ কিন্তু অনেকটাই কাম কম থাকে। আর এই দিনটাই কিন্তু একটু সময় পাই নিজের জন্য বলতে পারেন, আর সংসারের জন্য। করলে করি, না করলে নাই সেমন। কেন কি পুরো 6টা দিন আমার কিন্তু এতটাই ব্যস্ত ভরা দিন থাকে। আর এই দিনটা অত একটা ব্যস্ত থাকি না আমি। কেন কি বর তো আমার ডিউটি যায় না, আর গেলেও দুপুরে চলে আসে ওর জন্যতে। তো চলেন এদিকে বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে নিই। আর আজও ওরা উঠিনি ঘুম থেকে। ওরা উঠতে উঠতেই আমি সব কাম কাজ সেরে নেব। আর যতটাও দেরিতে উঠিনি, যতটা দেরি আমি বলেছি। কেন কি অন্যদিন 6টায় উঠি, 5:30টায় উঠি, আজ একটু 7টা 7:30টা অমন বেজেছে। 1 ঘন্টা দেরিতেই উঠেছি। আর ছুটি থাক বা না থাক, আমাদের কাম তো আমাদের করতেই হবে বলুন। কেন কি আমরা হচ্ছে বাড়ির বউ, আমরা না করলে কেই বা করবে। আর সংসারটা যেহেতু আমাদের, সেহেতু কিন্তু সব কাম কাজ নিজেকেই করতে হয়। তার জন্য তো টুকটুক করে সব কামই সেরে ফেলছি। আর সকালে আশিবাসি কাম দিয়ে আরম্ভ করলে কিন্তু অনেকটাই দেরি হয়। তাছাড়া ক্যামেরার অ্যাঙ্গেল সেট করেন, অনেকটাই দেরি হয়। তো ওদিকে সকালবেলার কাম কাজ সেরে চলে আসলাম। ছেলেটাকে একটু ম্যাগি খাইয়ে দেবো, ও যাবে এখন ওর বাবার সাথে। আজকে রবিবার, একটু কিছু বাজার করে নিয়ে আসবে, ওটাই রান্না করব। তাকে খাইয়ে দিয়ে বরের সাথে পাঠিয়ে দিয়েছি, ও গিয়েছে। হাজব্যান্ড আর ছেলে গিয়েছে একটু মার্কেটে। ওরা গিয়েছে একটু বাজার করতে। আজকে রবিবার, ওর জন্যতে একটু মাছ মাংস যা পাক একটু নিয়ে আসবে। কেন কি এই দিনটাই সবাই মিলে একসাথে খেতে পারি। আর এই কদিন তো জানেনই বর বাড়িতেও আসে না, একা একা খেতেও ইচ্ছা করে না। যা রান্না করি ওই ছেলেটাকে নিয়ে, ও তো যা খায় খায়, আর একা তো ইচ্ছাই হয় না। তো এমন করে কিন্তু রবিবার দিনটাই সময় পাই সবাই, বাচ্চা কাচ্চা বর সবাই মিশে একসাথে খাওয়ার।
তো ওরা গিয়েছে, এই ফাঁকে দেখেন সকালবেলা ছেলেটা এখানে জলও ঢেলে দিয়েছিল খেলতে খেলতে, তো ওগুলো পুছে নিয়েছি। আর সেদিন গিয়েছিলাম একটু ঘুরতে, তো আমাদের এখানে না একটা ছোট একটা বাইরের থেকে বাজার এসেছে, মিনি বাজার। ওখান থেকে কিছু জিনিস কিনেছি, যা যাবতীয় দরকারি জিনিস, যা ঘরে টুকিটাকি সবার সংসারেই দরকার হয় সেসবই কিনেছি। দুটো চিরন কিনেছি, একটা বল কিনেছি ছেলের জন্য, নেবে বলে কান্না করছিল। আর এখানে এক জোড়া চটি কিনেছি, আর সাথে একটা ব্রাশ কিনেছি, জামা প্যান্ট ঘষা ব্রাশ, কটাই কিনেছি, টুকিটাকি যা দরকার হয় আর কি। আমরা আশেপাশেরই কজন মিশেই গিয়েছিলাম, ওই সাইডের বাড়ির বোন, ওই সাইডের বাড়ির দিদি, আমরা 3-4 জন মিশেই গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। আমাদের এখান থেকে অল্প একটু দূরেই, যেখানে ছেলেটাকে ঘুরতে নিয়ে যাই প্রত্যেক দিন পার্কেও সাইডেই আছে এই জায়গাটা। তো আর না দেখাতে পারলাম না, গিয়েছিলাম, যেতে যেতেই রাত হয়ে গিয়েছিল অনেক, হেঁটে হেঁটে গিয়েছিলাম, আবার এসেছি। তারপর এখানে স্নান করে নিয়েছি, ওরাও গিয়েছে, এই ফাঁকে আমি কিন্তু সব কাম সেরে ফেলছি, না সারলে কিন্তু হবে না, কেন কি ওরা আসতে আসতেই আমার সব কিছু সারতে হবে। তারপর আবার রান্না করতে ঢুকলে এসব কাম কিন্তু করা যায় না। তো তুলসীর বেদিটা এতটাই বর্ষা পড়ে পড়ে দেখেন শ্যাদলা পড়েছে, তো একটু ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি। আর ওই যে গাছগুলো ঝুলে পড়েছিল ওগুলোও কেটে দিলাম। তো এগুলো আবার পরিষ্কার করে নেব, তার মধ্যে স্নান করে পুজোর বাসন কটাও মেজে রেখেছি, পুজোটাও দিয়ে নেব। রবিবার হোক বা যেই বার হোক না কেন, আমাদের কিন্তু প্রত্যেক দিন আমাদের যে যা কর্মকাজ থাকে ওগুলো আমাদের করতেই হয়, না করলে নয়। তো ওগুলোই করছি। আর দেখেন গাছগুলো নেই বলে না আমার মনটা অনেকটাই খারাপ। অনেক গাছই দিয়ে দিয়েছি, দেখেছিলেন তো প্রায় জায়গাটা ভর্তি হয়েছিল, তো সবই দিয়ে দিয়েছি। আর পুরো জায়গাটাই ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, টুকিটাকি একটা দুটো গাছ রয়েছে, তো ওগুলো রেখেছি। ওগুলো দেওয়ার কথা বলছিল বর, যে সাইডের বাড়ি দিয়ে দাও, ভবিষ্যতে কোনো দিন ভালো জায়গা কিনতে পারলে, ঘর করতে পারলে তখনই আবার সব লাগাবে। তো মনটা না অনেকটাই খারাপ বলতে পারেন, কেন কি আমি এতটাই গাছ ভালোবাসি, তো আর কি বলবো। যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই জানবেন গাছের মায়া কি। তো এই সংসারের মঙ্গলের জন্যই সব কিছুই ত্যাগ করে দিলাম, কেন কি আমি চাই না যে কোনো বিপদ হোক। আর আমার কারণে 3-4বারই এমন হয়েছে। এই গাছগুলোর ভিতরে কবার এরকম এসে এসে লুকিয়েছিল, তো যে কবার এসেছে আমার নিজের চোখেই বেঁধেছিল কিন্তু। তো এদিকে দেখেন পুজো দিয়ে চলে আসলাম, বর আজকে মাংস নিয়ে আসছিল, তো মাংসটা ওদিকে ভাজা করছি, আর এদিকে চিকেন পাকোড়া করব, অনেকদিনই খাওয়া হয় না। এখানে অনেকটাই মাংস নিয়ে আসছিল বলে কিন্তু এটা করেছিলাম। আর সকালবেলা আমাকে মাংস কিনে দিয়ে চলে গিয়েছে কিন্তু দোকান খুলতে, কেন কি দোকানটা না খুললে হবে না, ওনার আসারও সময় হয়ে গিয়েছে। তো এই যে দেখেন উনিও চলে এসেছে। ওনার আসার কথা শুনেই কিন্তু আমি পাকোড়াটা বসিয়ে দিয়েছিলাম, গরম গরম না খেলেও ভাল লাগে না। ওদিকে দেখেন বরকে খেতে দিয়ে চলে এসেছি, এদিকে গ্যাসটা পুছে নিচ্ছি, তারপর আমিও বসবো। তো ভাবলাম যে আগে গ্যাসটা পুছিয়ে নিই, কেন কি রান্নার পরে গ্যাসটা সাথে না পুছলে না ভালো লাগে না ওর জন্যতে। তো এই যে দেখেন পুরো রান্নাঘর গুছিয়ে গেছি, তারপরে বসবো খেতে। তার সাথে এখানে ছেলের জন্য দেখেন একটা হারমোনিয়াম অর্ডার করেছিল বর, ছোট যে হারমোনিয়াম হয় ওটাই অর্ডার করেছিল ওর বাবা, তো ওটা এসেছে, ওটা দিয়ে গেল। তো এই যে দেখেন ছেলেকে আবার খুলে দিচ্ছিলাম। চলেন এটা খুলে দেখি কেমন এসেছে, আর ভালোই এসেছিল, তো আর রিটার্ন করলাম না। তো দেখেন এখানে বাজাতে লেগে গেছে, বাজছিল না, কেন কি ব্যাটারি ভরতে হবে, ব্যাটারিতে চলে। তাছাড়া আজকে যাব একটু পুজোর বাজারও করতে, কেন কি পুজো তো এসেই গিয়েছে। আজ তো মহালয়া, সবাই কেমন দেখেছেন বলবেন, আমরাও দেখেছি ঘুম থেকে উঠে। তো মহালয়া আরম্ভ, পুজো আরম্ভ, তো ওর জন্য তো আজকে কেনাকাটা করতে যাব। আজকে রবিবার, বড় বাড়িতে থাকবে একবেলা, ওই সময়টাই যাব। চলেন এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, ছেলেকেও রেডি করে নিয়েছি, আর এখনই বাজে হচ্ছে বিকাল 5টা। একটু খাইয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে পার্সেলটাও এসেছে। তো অনেক কেনাকাটা করেছি, ঘোরাঘুরি করেছি, ওগুলোর কিছুই দেখাতে পারলাম না। তারপর একটু খেতে চলে এসেছি, একটা গরম পড়ছে, তো এখানে কুলফি খেতে এসেছিলাম, তো রাস্তার পাশে বসে বসেই খাচ্ছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
চলেন এদিকে খাওয়া দাওয়াটাও করে নিই, যাবো এখনে বাড়িতে। অনেকটাই রাত হয়েছে, রাত 9টা বেজে গিয়েছে, গিয়ে আবার রান্নাটাও করতে হবে। আর কি কি কেনাকাটা করেছি সেটাও দেখাবো। এই ভিডিওতে না দেখাতে পারলে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আসার পরে রান্নাবান্নার ঝামেলাটা ছিল বলে কিন্তু আর কিছুই দেখাতে পারিনি। এই যে দেখেন যা সব নিয়ে আসছি ওটা আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। এতে নিয়ে আসছি আমারটা, ছেলেরটা। বরেরটা না এখনো আনিনি, অন্যটা একটু দেরিতেই আনবে বলছে। আমি কখনো টাইম পেলে নিয়ে আসবো তাই বললো, ওর জন্য তো আর আনেনি। আর এখানে দেখেন রাতে খাবার বানাচ্ছি, এখানে বেগুন ভাজা করছি আর ডিম ভাজা। এটা দিয়েই খাবো, কেন কি মাংসও রয়েছে, তো এটাই রান্না করতে বললো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।